हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি চিংড়ি পোস্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি 1 কেজি চিংড়ি পরিষ্কার করে ধুয়ে এভাবে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন আমার কাছে আজকে এটাই ছিল আমি এটা দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদের আর নিয়েছি পোস্ত বাটা 1 বাটি ধনিয়া পাতা হলুদ গুঁড়া পেঁয়াজ লাল মরিচের গুঁড়া লবণ রান্নার জন্য কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি সরিষার তেল আর নিয়েছি কালো জিরা এবং 3টা শুকনো মরিচ চলুন তাহলে আমরা সরাসরি রান্নাতে চলে যাই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আগে আমি চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে মেখে হালকা ভেজে নেব তার জন্য আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম এটা আমি একটু হালকা করে ভেজে নেব হালকা একটু ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে ভাজা হয়েছে এখানে আমি রান্নাটা করবো তাই আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু পোস্ত দিয়ে রান্না একটু তেল লাগবে রান্নাটা আপনারা সরিষার তেলেই করবেন সরিষার তেলে রান্নাটা খুব সুন্দর আমি তো এখানে ফোড়নের জন্য কালো জিরা এবং শুকনো মরিচ নিয়েছিলাম এটা দিয়ে দিলাম কালো জিরাটা আমি 1 চামচ দিয়ে দিলাম ভেজে নেব আমার ভাজা হয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব
পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া একটু দিয়ে দেব। আমি 1 চামচের মতো দিলাম। আপনারা যে যেরকম মরিচ খান সেরকম দিয়ে নেবেন। আর যেহেতু আমার চিংড়ি মাখার সময় হলুদ দেওয়া ছিল, এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম। আমি পোস্ত বাটাটা এর মধ্যে ঢেলে দেব। নেড়ে চেড়ে দিব, পোস্তটা মিক্স করে দেব। আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, চিংড়ি মাছটা সিদ্ধ আছে। লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি চিংড়ি মাছটা মাখার সময় লবণ দিয়েছিলাম আর দিইনি। আমি এটা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। লো হিটে জালটা রেখে দেবো, চুলার জালটা। ফিরে এলাম 5 মিনিট পর। চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এটা এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার পোস্ত চিংড়ি। খুবই কম সময়ে তৈরি করা যায়। আপনারা এটা সবাই ঘরে তৈরি করবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, যেহেতু পোস্ত দিয়ে যে কোনো রান্নাই খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।